হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাই, তোমাদের সবাইকে স্বাগত জানাই মোটিভেশন ফান্ডার চ্যানেলে। আমি তোমাদেরকে প্রতিদিন এমন কিছু কথা বলি যেগুলো যদি তোমাদের নিজেদের লাইফে নিয়ে এসো, নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমাদের লাইফ তো অনেক উন্নত হবেই, তার সাথে সাথে তোমাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হবে। আমি জানি তোমাদের মধ্যে কি প্রবলেম চলছে কি চলছে না সেটা তুমি খুব ভালো করেই বুঝবে, এবং তোমার যে চিন্তা ভাবনা আছে সবার থেকে আলাদা চিন্তা ভাবনা দিয়ে তুমি সেগুলো শর্ট আউট করে নাও। কিন্তু এর সাথে সাথে তুমি জানো কি, তুমি যদি একটু বেশি মিস্টিরিয়াস হয়ে যাও, মানে নিজেকে যদি গোপন করতে শিখে যাও, নিজেকে যদি রহস্যময় রাখতে শিখে যাও, তাহলে তোমার সাথে রোজ দেখা যে সমস্ত ছেলে মেয়ে লোক যাদের সাথেই তোমার দেখা হবে, বা তোমার কলেজ স্কুল টিউশন সবার মধ্যে যদি তুমি রহস্যময় নিজেকে রাখতে পারো, তাহলে দেখবে সবাই ইন্টারেস্টেড হয়ে থাকবে তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে জানার বিষয়ে অনেক বেশি আগ্রহী থাকবে। শুধু এটাই নয় যে তোমার উপর ইন্টারেস্ট বেড়ে যাবে, তোমার অনেক বেশি ডিপ থিঙ্কিং হবে। ডিপ থিঙ্কিং হওয়ার ফলে যে কোনো জিনিসকে তুমি খুব তাড়াতাড়ি শর্ট আউট করে ফেলতে পারবে, যে কোনো প্রবলেমের সলিউশন তুমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারবে। তখন দেখবে তুমি মানুষকে খুব ভালো করে বোঝাতে পারছো, এবং বোঝানো শুধু নয়, থিওরি দিয়ে নয়, তুমি প্র্যাকটিক্যাল উদাহরণ খুঁজে পেয়ে যাবে, লজিক খুঁজে পেয়ে যাবে যে কোনো মানুষকে বোঝানোর জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কোনোদিন কি ভেবেছো যে ভূতের গল্প শুনতে আমাদের কেন ভালো লাগে, ভূতের কোনো স্টোরি শুনতে আমাদের কেন ভালো লাগে? এটা ঠিক যে ভয় লাগে, কিন্তু ভয় লাগা সত্ত্বেও আমরা বেশি করে ভূতের গল্প শুনি। আচ্ছা, এটাও কোনোদিনও ভেবে দেখেছো কি, যে সমস্ত জিনিসগুলো রহস্যময় সেগুলো জানতে তোমার খুব ইচ্ছে করে? যেমন আমাদের পৃথিবীতে এলিয়েন আছে কিনা, মঙ্গল গ্রহে কি আছে, চাঁদে কিভাবে জল পাওয়া গেল। আমরা অদ্ভুত জিনিস শুনতে, অদ্ভুত জিনিস দেখতে কেন ভালোবাসি? কারণ সেই জিনিসগুলো আমাদের কাছে লুকানো আছে, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে দূরে আছে, সেগুলো আমাদের কাছ থেকে হাইড করা আছে। তো এইরকমই তুমি যদি নিজেকে একটু লুকিয়ে রাখো, নিজেকে সবার থেকে যদি একটু হাইড করে রাখো, নিজেকে যদি একটু রহস্যময় করে রাখো, দেখবে তোমার রহস্যটা উদ্ঘাটন করার জন্য অনেকে তোমার উপর ইন্টারেস্টেড হবে। আচ্ছা, তোমাকে একটা উদাহরণ দিলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। তোমার কাছে যখন প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা আসে, যখন তুমি ঘাঁটতে পারতে না যে কোথায় কি আছে, জিনিসগুলো জানতে না কিছু, তুমি প্রতিদিন কিন্তু ফোনটা নিয়ে বসে যেতে এবং খুঁজতে নতুন কোথায় কি পাও, চারিদিকে গিয়ে 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 দেখতে। হয়তো তোমার অনেক পয়সা কেটে নিয়েছে এই কাজে, অনেক নেট ব্যালেন্স গেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি, তুমি কিন্তু ইন্টারেস্ট নিয়েই খুঁজেছো। সেই রকম ফোনের মতো তুমি যদি নিজেকে একটু রহস্যময় রাখো, তাহলে দেখবে অনেক লোক তোমাকে নিয়ে গবেষণা করবে, তোমার উপরে অনেক বেশি টাইম ইনভেস্ট করবে, তোমাকে খুঁজতে চেষ্টা করবে যে কি ছেলেটা কেন এরকম, কিভাবে, এর মধ্যে কি আছে যে এত অ্যাট্রাকটিভ। আর যত তোমাকে বেশি নিয়ে রিসার্চ করবে, তোমার কথা ভাবতে থাকবে, তোমাকে নিয়ে পড়ে থাকবে, দেখবে তোমার সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট বেড়ে যাবে। কোনো মানুষের সাথে যদি অ্যাটাচমেন্ট বাড়ে, বন্ডিং বাড়বে, বন্ডিং বাড়লে তোমাদের রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হবে। তো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যারা মিস্টিরিয়াস লোক, যারা একটু রহস্যময় রাখে নিজেকে, তারা নিজে প্রতিদিন কি করছে সেই জিনিসটা দেখায় না। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গায় স্টোরি, স্ট্যাটাস, সব জায়গায় সবাই দেয় তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস, সে কী করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সব কিছু জানতে পারে। এখানে কোনো মানুষ যদি কোনো স্ট্যাটাস না দেয়, তার লাইফ সম্পর্কে কোনো জিনিস না শেয়ার করে, তাহলে অনেক বেশি লোক উৎসুক হয়ে থাকবে তার ব্যাপারে জানার জন্য। মানুষের সাথে কথা বলতে 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 না, তোমার কাছ থেকে অনেক বেশি কথা, তোমার ভেতরের কথা বেরিয়ে চলে আসে। কোনোদিনও ভেতরের কথা কাউকে বলবে না। তুমি যতক্ষণ না নিজেকে হাইড করে লোকের ব্যাপারে জানছো, বেশি করে বেরোয় জানছো, ততদিন সে তোমাকে না ইন্টারেস্ট নিয়ে দেখবে না। তুমি যখনই তার ব্যাপারে সব কিছু জেনে নেবে, তোমার ব্যাপারে কিছু বলবে না, তখন সে অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে থাকবে তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, কখনো কখনো এরকম কি হয়েছে যে একটা ছেলেকে দেখেছো, বা একটা মেয়েকে দেখেছো, বা একটা কাউকে দেখেছো, তার সম্পর্কে সেরকম কিছু ধারণা করতে পারোনি, দেখে কিন্তু বুঝতে পারোনি, কিন্তু তাকে নিয়ে ভাবছো তোমার মাইন্ডে যে এই ছেলেটা কীরকম হতে পারে। তুমি যখনই নিজেকে প্রশ্ন করেছো, তখনই তোমার মস্তিষ্ক একটা উত্তর দিয়েছে, কিন্তু তোমার মাইন্ড কিন্তু তোমাকে একটা রিপ্লাই দেয়। কিন্তু সেই জায়গায় মিস্টিরিয়াস লোক, যারা নিজেকে একটু হাইড করে রাখে, নিজেকে একটু রহস্যময় রাখে, সেই সমস্ত লোক না নিজেকে চেঞ্জ করতে থাকে ঘন্টায় ঘন্টায়।
দিনের পর দিন নিজেকে ইমপ্রুভ করতে থাকে। ফলে কি হয়, তুমি না তাকে ধরতেই পারবে না যে সে কীরকম। সে কখনো তার ভেতরের ইমোশনটাকে বাইরে প্রকাশ করে না, ভেতরের ইমোশনটাকে কাউকে দেখায় না। ফলে কি হয়, অনেক দেরি হয় তাকে বুঝতে, লোকের অনেক দেরি হয় তাকে জানতে, তাকে বুঝতে। আরেকটা জিনিস, মিস্টিরিয়াস লোক যারা রহস্যময় নিজেকে রাখে, তারা না খুব কম লোকের সাথে, খুব কম মানুষের সাথে নিজের রিলেশনশিপটা রাখে। আর তুমি যখন কোনো একটা মিস্টিরিয়াস লোকের সাথে, কোনো একটা নিজেকে হাইড করে রাখা রহস্যময় লোকের সাথে নিজে মিশবে, নিজেকে বন্ধু হবে তার, তখন তুমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করবে। কারণ খুব কম মানুষই আছে যে তার বন্ধু, তুমি তাদের মধ্যে একজন। সেই রকমই তুমি যদি কাউকে তোমার প্রতি ইন্টারেস্টেড করতে চাও, তোমার প্রতি যদি অ্যাট্রাক্ট করতে চাও, তাহলে তোমাকে অনেক বেশি মিস্টিরিয়াস হতে হবে। তুমি যদি দেখাও যে তোমার কোটি কোটি বন্ধু আছে, তোমার প্রচুর বন্ধু আছে, তুমি কারোর সাথে অত করো না, তুমি যদি দেখাও তোমার অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, তখন অনেক মানুষ আছে নিজেকে ইনসিকিওর ফিল করে। কারণ তারা বুঝতে পারে না ঠিক তার জায়গাটা কোথায়। অনেক মানুষের বন্ধু আছে, তো তোমার অনেক বান্ধবী আছে, তার জায়গাটা কোথায় সে ঠিক খুঁজে পায় না, ফলে কনফিউজ হয়ে থাকে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তুমি যদি কাউকে ক্লোজ রাখতে চাও, খুব কম জনকে চুজ করতে হবে, খুব কম জনকে তোমার ক্লোজ রাখতে হবে। আর যে সমস্ত মিস্টিরিয়াস লোক হয়, যে সমস্ত নিজেকে একটু হাইড করে রাখে, সে সমস্ত লোক অনেক বেশি ডিপ থিঙ্কিং করতে পারে। ফলে এই সমস্ত মানুষের চিন্তা ভাবনাটা একটু আলাদা ধরনের হয়। যখন সে কারোর সাথে কথা বলে, কারোর সাথে বাক্যালাপ করে, তখন সব মানুষ, তার আশপাশের মানুষ তাকে বেশি করে শোনে, বেশি করে অ্যাটেনশন দেয়, বিকজ তার চিন্তা ভাবনা, তার কথাবার্তার মধ্যে একটা আলাদা রকম থাকে। আর তখন সেই সমস্ত পাশের লোকগুলো এটাই ভাবে যে তার সাথে যদি ওপেন হয়ে যায়, তার সাথে যদি ভালো করে কথা বলে, তাহলে তার ব্যাপারে সব কিছু জানতে পারে। আর এই জন্য অনেক বেশি লোক ইন্টারেস্টেড হয়ে থাকে, অনেক বেশি লোক কথা বলার চেষ্টা করে তোমার সাথে, অনেক বেশি লোক তোমার সাথে মেশার চেষ্টা করে। যখন তুমি তোমার ইমোশন হাইড করবে, ইমোশন কারো কাছ থেকে লুকাবে, তখন দেখবে সে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যাবে তোমার ইমোশনটাকে জানার জন্য। তোমাকে একটা উদাহরণ দিলে সব থেকে ভালো জিনিস বুঝতে পারবে, রিয়েল লাইফ। তুমি হয়তো দেখেছো, তুমি রিলেশনশিপে থাকো বা নাই থাকো, তোমাকে অনেক বন্ধু বান্ধবী জিজ্ঞেস করেছে, কিরে তোর গার্লফ্রেন্ডের নাম কি, কিরে তুই কার সাথে রিলেশনে আছিস, কিরে কার সাথে তুই তোর চক্কর চালাচ্ছিস। দেখবে তারা যদি না জানে তার নাম বা তার ঠিকানা, তার ব্যাপারে কিছু, সে অনেক বেশি লোক ইন্টারেস্টেড হয়ে থাকে, অনেকবার ধরে তোমাকে তেলায়, তোমাকে তেল দেয়, যাতে বলো তুমি যে কি, কার সাথে রিলেশনে আছিস, কতদিন ধরে আছিস, সব কিছু তাদের সাথে শেয়ার করে। কিন্তু যতক্ষণ তুমি লুকিয়ে রাখবে, ততক্ষণই দেখবে তোমার সাথে লোক বেশি করে, অনেক বেশি করে কথা বলবে এই ব্যাপারে। তোমরা এটা দেখেওছো নিশ্চয়ই, আশা করি। তো যাই হোক, জানার পরে কিছু তাদের হোক বা নাই হোক, বেশি দিন মনে থাকুক বা নাই থাকুক, কিন্তু জানার আগ্রহটা কিন্তু অনেক বেশি থাকে। আরও একটা গুণ আছে এদের, এরা হচ্ছে নিজেদেরকে একটা দরজার আড়ালে রাখে, একটা দেওয়ালের আড়ালে রাখে। কিসের দেওয়ালের আড়ালে রাখে, দেখবে এখনকার দিনে মানুষ ডিমোটিভেট হয় লোকের কথায়, পার্সন টু পার্সন হার্ট করে, মানুষের কথায় দুঃখিত হয়ে যায়। একটা লোক এমন একটা কথা বলে দিল, দুঃখিত হয়ে গেল। একটা সামনের কাছের লোক এমন একটা কথা বলে দিল, একটা বন্ধু এমন একটা কথা বলে দিল, যার ফলে আমরা খুব বেশি হার্ট হয়ে যাই। আর এই সমস্ত রহস্যময় রাখা নিজেদেরকে ব্যক্তিরা, এরা নিজেদেরকে একটা দেওয়ালের পিছনে রাখে। এই দেওয়ালটাকে পার করতে পারবে না বাইরের লোকের কথা। বাইরের লোক যা বললো তাই বললো, বাইরে যতক্ষণ আছি বাইরের লোক কথা বলবে, যতক্ষণ ঘরে ঢুকে যাব তখন আমার রাজ চলবে। মানে বেসিক্যালি হচ্ছে, বাইরের লোক কোনোদিনও কন্ট্রোল করতে পারে না এদের লাইফ। বাইরের লোকের মানুষের কথা এদেরকে এফেক্ট করতে পারে না। ফলে এরা জীবনে সুখী, জীবনে অনেক বেশি আনন্দিত, অনেক বেশি আনন্দে আছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরাও যদি এরকম মিস্টিরিয়াস হতে পারো, তাহলে তোমাদের সাথে বাইরের লোকের মধ্যে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। ফলে বাইরের লোক তোমাকে কোনোদিনও এফেক্ট করতে পারবে না। তুমি যা বলবে সেটাই হবে। তোমার সফলতার দিকে তুমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। কারণ এখনকার দিনে সফল হতে গেলে বাইরের লোক বেশি এফেক্ট করে। বাইরের লোকের কথা, এই তোর দ্বারা কিছু হবে না, এই তুই পারবি না, তোর দ্বারা এটা সম্ভব নয়, এই সমস্ত কথাগুলো আমাদের মাইন্ডে এফেক্ট করে। যত তুমি নিজেকে রহস্যময় রাখবে, দেখবে তোমাকে অনেক বেশি উন্নত হয়ে যাবে তুমি আস্তে আস্তে। মিস্টিরিয়াস লোকেদের আরেকটা ভালো গুণ হচ্ছে, এদের ফিলিংস থেকে নিয়ে কেউ খেলতে পারে না। এরা সবসময় এটাই ভাবে যে আমার সাথে কেউ থাকুক বা নাই থাকুক, আমি কাজ করে যাব, আমি কাজ করে যাচ্ছি, কাজ করতে থাকবো। কে এদেরকে হার্ট করলো, কে করলো না, কে ভালোবাসা দিল, এতটা গুরুত্ব না দিয়ে নিজের কাজে সবসময় বেশি ফোকাস করে। নিজেকে কিভাবে ইমপ্রুভ করবে তার পিছনে খাটে।
আর আমিও বলবো তোমাদেরকে এই ব্যাপারে না ভাবা যে কে তোমার ব্যাপারে হার্ট করলো, কেউ তোমাকে এ করলো, কেউ তোমাকে কথা শুনিয়ে দিল, এই কথাগুলো না ভেবে তুমি নিজেকে ইমপ্রুভ করতে থাকবো, কন্টিনিউয়াস নিজেকে ইমপ্রুভ করতে থাকো, দেখবে সব কিছু একদিন তোমার পায়ের তলায় এসে যাবে। কারণ তুমি কোনোদিনও এদেরকে কন্ট্রোল করতে পারবে না, যতখানি তুমি কন্ট্রোল করার চেষ্টা করবে ততবারই তুমি হার মেনে নিতে বাধ্য হবে। কারণ কোনোদিনও তুমি এদেরকে কন্ট্রোল করতে পারবে না, যতবার তুমি চেষ্টা করবে ততবারই বিফল হবে। কোনোদিনও মানুষের মুখে হাত দিয়ে কোনোদিনও মানুষকে চুপ করানো যায় না, তার থেকে ভালো হয় নিজেকেই সরিয়ে নাও সেখান থেকে। এরপরে মিস্টিরিয়াস লোক আরেকটা জিনিস করে, নিজেকে অনেক বেশি টাইম দেয়, নিজের প্রতি অনেক বেশি যত্নবান হয়, আর কোনো কিছু জিনিসকে অবজার্ভ করতে অনেক বেশি সময় দেয়। ফলে আমরা যখন একা থাকি তখন দেখবে আমাদের মেমোরিটা একটা জিনিসের দিকেই হয়ে থাকে, কনসেন্ট্রেটেড ওয়েতে থাকে। মিস্টিরিয়াস লোক সবসময় নিজেকে শান্ত করে রাখে। দেখো ভাই, কোনো জিনিস যদি তুমি অবজার্ভ করতে পারো, কোনো জিনিস যদি ভালো করে পর্যবেক্ষণ করতে পারো, সেটার ব্যাপারে অনেক বেশি চিন্তা ভাবনা করতে পারবে। যখনই বেশি চিন্তা ভাবনা করতে পারবে সেখান থেকে অনেক বেশি তথ্য পাবে, অনেক বেশি সূত্র পাবে। ফলে তুমি অটোমেটিক নিজেকে মোটিভেট রাখতে পারবে এবং তোমার সাথে যারা থাকবে তাদেরকেও মোটিভেট রাখতে পারবে। আসলে এই সমস্ত মানুষরা নিজেদের জীবনে আসা অপরচুনিটি, সুযোগ, দুঃখ, কষ্ট, সাকসেস সব কিছুকে এরা একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। ফলে এরা সবার থেকে আলাদা হয়ে থাকে, সবার থেকে ইউনিক হয়ে থাকে। ফলে সবাই এদের পিছনে ছুটতে থাকে। সলমান খানের একটা ডায়লগ মনে পড়ে গেল, মে দিল মে আতা হুঁ সমঝ মে নেই। সেই রকমই মিস্টিরিয়াস লোকেদেরকে তোমরা কোনোদিনও বুঝতে পারবে না, জানতে পারবে না, এদেরকে চিনতে পারবে না ঠিকঠাক করে, কারণ এরা কন্টিনিউয়াস নিজেদেরকে ইমপ্রুভ করায় ব্যস্ত থাকে। আমিও চাইবো তোমরা নিজেকে ইমপ্রুভ করো, নিজের ওপর কাজ করো, নিজেকে রহস্যময় রাখো এবং তোমরা অনেক বেশি সফল হও। তো ভাই, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো ভাই, থ্যাংক ইউ সো মাচ।